একমাত্র সন্তান ছাড়া, ওই ব্যক্তি ছাড়া কেউ বলতে পারে না বেরাদার মা কার নাম। মা শব্দটা এমনই একটা মোহাম্মদ মধুর বাণী, এমনই একটা মায়ের জিনিস যে আল্লাহ নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যার মা চলে গেছে, দেখবেন মা একটা এমনই জিনিস, ছেলের সাথে হয়তো বইয়ের কারণে মায়ের সম্পর্ক নাই, যদি ছেলে বিপদে পড়ে মা কিন্তু পাড়ার লোককে নিয়ে তাকে উদ্ধার করা, এর নাম মা। আপনি বাইরে গেছেন পরীক্ষা দিতে বা কর্ম করতে, এটা সবারই জন্য বলছি, আপনি কাজ করতে গিয়েছেন, তখন দেখবেন মা দিন গুনছে আমার বেটা অমুক তারিখে আসবে। এখনকার যুগে তো বুঝলেন আপনার কি আছে, দামি দামি লাইট আছে, মোবাইল আছে, হেনা তেনা আছে। তখনকার যুগে হ্যারিকেন ছিল, এনারা দেখবেন যেটা আমরা মাস্টার মশাইরা দেখবেন, আর মুরব্বীরা আছে দেখবেন, আমরা ওইসব দেখিনি। তো মা কি করবেন, যখন দেখবেন যে ছেলে আসছে তখন হয়তো তিনার নিজের স্বামীকে বলবেন, ও আমার আব্দুল্লাহ আব্বা মনে হয় ঘুষ করে আসতে 9টার সময় 8টার সময় ট্রেনটা চলে গেল, দেখো মনে হয় আমার ছেলে হয়তো রিক্সা ভ্যানে আসছে, অন্ধকারে রাত, চলো না তুমি আর আমি কিংবা তুমি যাও হ্যারিকেনটা নিয়ে আমার ছেলেটাকে পট্টায় লাগিয়ে মা। কিন্তু যে বিবির জন্য আপনি মাকে পৃথক করলেন, যে বিবির জন্য আপনি মাকে অন্ন দিতে মানা করলেন, যে বিবির জন্য মাকে আপনি পালা করে নিলেন 4 ভাই মিলে, যে বিবির জন্য মায়ে একবার করে বছরে এক ভাই ঈদের কাপড় দিলে তো সামনে ভাই আরেক বছর দিলে, এই পালা করে নিলেন। বড় লক্ষ্য করুন বেলাকার, যখন আপনি আমি ছোট ছিলাম, মায়ের সংসারে যখন অভাব ছিল, ওই সময় মা বাবা ছিঁড়া কাপড় পরে ঈদ মানিয়েছে, খুশি মানিয়েছে, বাবা পুরানো লুঙ্গি পরে পরিষ্কার করে ঈদ মানিয়েছে, কিন্তু ওই ছেলের মুখে হাসি দেওয়ার জন্য পিতা মাতা ধাপ দেওয়া করে ছেলেকে নতুন লেবাস পরিয়েছে, এর নাম মা, এর নাম বাবা। আজকে আমরা মা বাবাকে পেয়ে ভুলে গেলাম, মায়ের হক আদা করতে পারলাম না। পৃথিবীর মধ্যে 2 জন ব্যক্তি মায়ের দুধের ঋণ শোধ করেছেন, একজন আমার নবী মুস্তাফা, দ্বিতীয় জন আমার ইমামে হাসান হুসাইন ছাড়া জগতে মায়ের ঋণ শোধ কোনো বেটা পারেনি আর পারবে না। ফেরাদা ওই মা সন্তানকে বাবা করলো কি আগে নিয়ে আসলো, বাড়িতে এসে দেখবেন সন্তান ডাক দেয় মা, মা বলে আমার মনটা ভরে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের মনটা ভরে গেল। আর ওই সময় আপনার বিবি কিন্তু সহজে উঠে আসবে না, ও বিছানায় নাক ডেকে বুঝলেন নবাব জাতির মেয়ে ঘুমাচ্ছে, বুঝলে এসে কিন্তু ওর স্বামীর দিকে দেখবে না যে স্বামী খেয়েছে কি না খেয়েছে, বুঝলে সিগুরের ব্যাগটাকে হাট করে ঘরে নিয়ে যাবে, ফস করে চিন্তা করবে কি আছে দেখা, যদি বুঝলেন পছন্দের জিনিস থাকে তো স্বামী ভালো, আর যদি না থাকে কিছু করবে না, সকালবেলায় ঘরের দরজা লাগে না বলে ঝগড়া মাথা দিদিতে। তার জন্য নবী বলতেছেন, ওরে উম্মতে মুহাম্মাদি, তোদের জন্য গরিবদের জন্য হজ ফরজ নয়, বলছে তোরা হজ চাইতে বড় সওয়াব পাবি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কি করে হতে পারে, বলছে বাড়িতে তোমার আব্বা আছে, বাড়িতে তোমার মা আছে, সেই মা বাবাকে তুমি করো কি একটা জায়নামাজ বিছাও, কিবলা মুখে বসাও, আর কিবলার দিকে পিঠ করে নামাজের মতন আদব করে এইভাবে তাহারিমা বসে বসে যেমন নামাজ পড়ো, এইভাবে তাহারিমা বেঁধে তুমি মায়ের চেহারা দেখো, বাবার চেহারা দেখো। বলছে 14 বার হজ করলে যে হজ মকবুল হজ হয়, যে হজ একজনের হজের দ্বারাই সারা পৃথিবীর হজ যাত্রীর হজ করতে হয়, মকবুল হজ করলে যায় না সওয়াব আছে, মায়ের চেহারা বাবার চেহারা দর্শন করলে অতটাই সওয়াব আছে। আর আজকে লোকে ছেলেমেয়েরা প্রশ্ন করে মৌলভী সাহেব আমার বাপ তো নামাজ পড়ে না, তোর বাপ নামাজ পড়ে তোকে দেখতে হবে, তোর বাপ খারাপ কি বদমাস কি হারামি তোকে দেখতে হবে না, তুই পিতা মাতার হক আদা কর, তোর পিতা মাতার হক আদা কর, কারণ তোর পিতা মাতা যেমন অন্যায় করছে খোদার কাছে জবাবদিহি হবে, কিন্তু তোমার কর্তব্য হবে ছেলে তুমি তোমার পিতা মাতার হক আদায় করো।
তাহলে বেড়াদা মায়ের সম্পর্কে হাদিস যদি বলা যায়, নবী বলতেছেন, দেখবেন প্রতিটা মাদ্রাসায় একটি কিতাব পড়ানো হয়, কিতাবটার নাম হলো উসুলে শাসি, শুধু কোরআনের ব্যাখ্যা, খুব পাতলা কিতাব। সেই কিতাবের মধ্যে কোরআন আয়াত আমি পড়বো না, অনেক সময় দরকার, কেবল পয়েন্টে পয়েন্ট আপনাদেরকে বুঝাচ্ছি, যেহেতু জলসা হয়, জলসা হলে আমাদেরকে হাদিস পড়তে হয়। আল্লাহ নবী বলছেন পিতা মাতাকে উফ বলছে, মাকে এইভাবে চোখ যদি কেউ বলো, বলছে তোমার জিন্দগির ইবাদত সব ধুয়ে চলে যাবে। কত ছেলে মাকে লাথি মারে, আবার বললেন পাথর চাপড়িতে খাস পিতা পায়। হ্যাঁ, কত ছেলে বাবাকে খেতে দেয় না, পাথর চাপড়ি মাথায় রেখে সিন্নি চলায়। হয়তো অনেকে মনীষা দেবন্দী হলো নাকি, আমার কথাগুলো খুব খারাপ শুনতে লাগবে, কিন্তু বাস্তবকে আমি তুলে ধরছি আজকে। আমি মানা করছি না, বলির দরবারে যান, বুজুর্গানের দরবারে যান। নবী বলছেন পিতা মাতা হলো জন্মদাতা পীর, আর আল্লাহর ওয়ালি হলো রাহ দেখানে ওয়ালা পীর। তুমি আগে পিতা মাতাকে রাজি করো। তোমার মা খেতে পাই না, তাকে খাবার দাও। নবী বলছেন যেমন তুমি ছোট্ট ছিলে, ওই সময় মা মুখের মধ্যে চিবিয়ে চিবিয়ে তোমাকে অন্ন দিয়েছে। নবী বলতেছেন তোমার যখন মা বুড়িয়ে যাবে, পিতা বুড়িয়ে যাবে, দুইজনকে দুই পাশে বসাও, কোলে বসাও, তোমার মুখ দিয়ে খাবারকে চিবিয়ে চিবিয়ে মায়ের মুখে ভরে দাও। আর নবী পাক বলছেন মা কোন জিনিস, ছোট্ট করে একবার দরুদ পড়ি ইনশাআল্লাহ। মা সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা বিশ্বে হাফি। এই ঘটনাটা বিভিন্ন আল্লাহর ওলি নিয়ে আলোচনা আছে। জুনাইদ বাগদাদকে নিয়ে আছে, বাইতুল বুস্তামিকে নিয়ে আছে। বিশ্বে হাফি এটা বাসরা শহর, যেখানে হযরতে রাবিয়া বাসারি রাহমাতুল্লাহ আলাইহা যিনি আল্লাহর ওলির কামেলা ছিলেন, মেয়েদের মধ্যে উনি ছিলেন একজন আল্লাহর ওলি। কত বড় আল্লাহর ওলি ছিলেন রাবিয়া বাসারি। উনি যখন জীবনে উনি বিয়ে করেননি, তো উনি যখন হজ করতে যাচ্ছেন, তো তখন তো সব উটের উপরে যেত বোম্বাই থেকে, মানে পানি জাহাজে নেমে আরো থেকে সব উটের উপরে উনি হজে যাচ্ছেন। তো ওই সময় বাসরা শহর থেকে কিছুক্ষণ গিয়েছে 2-4 কিলোমিটার দূরে একটা জঙ্গলে বুঝলেন ওনার যে গাধা বা ঘোড়ার উপরে সামান ছিল, সঙ্গে সঙ্গে বুঝলেন কোনো কারণবশত ঘোড়াটা মারা যায়। বিশ্রা হযরতে রাবিয়া বাসারি বলছে আমি হজ করতে যাব, এত সামান নিয়ে যাবো কিসে? ঘোড়া পাওয়া যেত না, এখন তো ফোন করলে গাড়ি, টাটা সুমো, ফাটা সুমো, টোটো, ভোটো, ছোটো, ঘন্টো সবই আসছে, এখন তো আসতে না। তো আল্লাহ বলছে রাবিয়া বাসারি বস, তোকে মক্কা আসতে হবে, আমি তোকে ওইখানেই হজ করিয়ে দেবো। ঘটনাটা আমি কেন বলছি আপনি বুঝতে পারবেন। তো সৈয়দা
রাবিয়া বাসারি বসে আছেন, আর ওই জামানার বিখ্যাত ওলিয়ে কামিল মুর্শিদ জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বাগদাদ শরীফ থেকে মক্কা মুআজ্জামা মানে বাগদাদ থেকে মক্কা হলো 600 কিলোমিটারের রাস্তা। কত কিলোমিটার? 600। আর মদিনা থেকে মক্কা হলো 300 মাইলের রাস্তা। তো ওই সময় জুনাইদ বাগদাদি নিয়ত করেছিল আমি পায়ে হেঁটে, যেমন কিছুদিন আগে সিহাব চত্বর গেল কেরালা, ওইরকম উনি মানে অনেকটা হেঁটে দেখেন 600 কিলোমিটার হেঁটে আসছেন। তো উনি এসে দেখছেন যে যেখানে কাবা ছিল সেই জায়গাতে কাবাই কিন্তু নাই। আচ্ছা বলেন, মসজিদে নামাজ পড়তে গেলাম যদি মসজিদ না দেখতে পাই তো চমক লাগবে না? ভাঙা নাই, কিছু নাই, ফোটা নাই, মসজিদই বানাই, ওই জায়গায় ফজরের নামাজ পড়লাম, জোহরের মসজিদ নাই। হযরত জুনাইদ বাগদাদি বলছে আল্লাহর কাছে 2 রাকাত নফল পড়ে, আল্লাহ রাস্তা ভুল করলাম। বলছে না নাই, তুমি কাবা কই? তো বলছে কাবার মেহমানকে আনতে গিয়েছে। জুনাইদ বলেন সুবহানাল্লাহ। বলে কে মেহমান? বলছে জুনাইদ তোমার চাইতে একজন বড় আমার আল্লাহর বান্দী হচ্ছে, আমার প্রেমিকা হয়েছে। কোথায়? বাসরা শহর। উনি আবার বাসরা শিখলেন। তো দেখছেন জুনাইদ বাগদাদি যে কাবা বাইতুল্লাহ বাসরা শহরে 2-4 কিলোমিটার পাশে একটি জঙ্গলের মধ্যে কাবা স্তম্ভ ভাবে দাঁড়িয়ে, আর হযরত রাবিয়া বাসারির সঙ্গে যত হজ যাত্রী ছিল প্রত্যেকে কাবা বাইতুল্লাহ তওয়াফ করে হজ আদায় করে নিলেন। সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদি জিজ্ঞাসা করছে, বোন রাবিয়া তুমি এত বড় মর্যাদা কোথা থেকে পেলে? কি তুমি কি এমন নেক কাজ করেছো? রাবিয়া বলতেছে ভাই রে জুনাইদ বাগদাদি আমার নাম রাবিয়া, রাবিয়া মানে 4, আমার বোন ছিল 4টে, আমি ছিলাম ছোট। তো আমার মা নাম রেখেছিল সব করে রাবিয়া বাসারি, আমি বাসরা শহরে। তো উনি বলছেন জুনাইদ বাগদাদি বলে হুজুর আমার মধ্যে নেকি কিছুই ছিল না, কিন্তু আমার মা যতদিন হায়াতে ছিলেন, মা যখন বৃদ্ধা হয়ে গেলেন তখন থেকে এই মায়ের সেবা করে করে মা আমার দুনিয়া ছেড়ে যাওয়ার পর দোয়া করে বলেছিলেন, আল্লাহ যদি পৃথিবীর মধ্যে কাউকে তুমি হজ করাও তো রাবিয়া বাসারিকে মেহমান স্বরূপ হজ করাইও। সুবহানাল্লাহ। এটা কার দোয়া? মায়ের দোয়া। মায়ের দোয়া বাদ গেল। রাবিয়া বাসারি এত বড় আল্লাহর ওলিয়ে কামিলা ছিলেন, আল্লাহ এত পাওয়ার দিয়েছিলেন, আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন যে উনি শূন্যভাবে জায়নামাজ বিছিয়ে উনি নামাজ পড়তেন, পানিতে উনি দাঁড়িয়ে নামাজ পড়তেন। এনার ইতিহাস খুলবে পাবে। রাবিয়া বাসারি সমুদ্রে পানিতে দাঁড়িয়ে নামাজ পড়েছেন, রাবিয়া বাসারি আসমান জমিনে শূন্যভাবে দাঁড়িয়ে নামাজ পড়েছেন। কিন্তু ওনার কিসের দোয়া? মা। তো হযরতে বাসরা শহরের হযরতে সাইয়্যিদিনা বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ঘটনাটাই বুস্তাম শহরে তিনি গ্রামের ছিলেন একজন, কত বড় ওলি হয়েছিলেন। দেখুন ওলি কার নাম কোনখান থেকে পাওয়া যায়। প্রতিটা আল্লাহর ওলি মায়ের খিদমত করেছে, কিন্তু করি না তো আমরা। তো হযরতে ওনার মা ওনার ছেলে জুনাইদ বাগদাদি আল্লাহু আকবার নামাজে দাঁড়াবেন, দাঁড়াতে যাবেন, উনি নিয়ত করে বের যায় নামাজ বিছাচ্ছেন। মা বলছে বেটা জুনাইদ, বাইজিদ বুস্তামি বলে আম্মি জান বলুন। বলে বেটা রে পানির জন্য আমার জিভাটা যেন শুকিয়ে গেছে, ভিতরটা 1 গ্লাস পানি দাও। আমি নামাজে দাঁড়ালে বলতাম মা সামনে পানি আছে তুমি ঢেলে খাও, বলতাম না। আমি নামাজে দাঁড়াচ্ছি, কিন্তু একজন আল্লাহর ওলি নামাজকে কি করলেন? তার করে দিলেন, বন্ধ করে দিলেন। উনি জানতেন যে নামাজ কাজা হলে আদা করা যাবে, কিন্তু মায়ের মোহাব্বত কাজা হলে আদা হবে। হযরতে রাবিয়া হযরতে জুনাইদ বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি উনি করলেন কি? উনি ঘরে গেলেন, মুস্কি যে বা ঘাড়াতে পানি দেখছেন তো নাই। ওই সময় উনি সঙ্গে সঙ্গে বাইরে, আমাদের এখন তো হাতের কাছে কুটিতে হাত দিলে ভুটি ভরা পানি আসবে, কিন্তু তখন তো সেই কুয়ো থেকে পানি আনতে হতো। উনি একটা পাত্রতে পানি আনতে গেলেন, তো দেখছেন মা বিছানায় কি করছে?
আমি হলে বলতাম আম্মা জান পানিটা রেখেছি উঠাতাম, মা উঠেন পানি খান, পানিটা রেখে দিলাম খান। তো উনি কি করলেন, পানিটাকে নিয়ে মায়ের পায়ের ধারে এভাবে দাঁড়িয়ে গেলেন। এশার নামাজ কি হলো, কাজা হলো তো কাজা, তাহাজ্জুদ কাজা, সমস্ত রাত্রির ইবাদত কাজা। ফজরে বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম। বুঝলে? আর একটা কথা বলি, কেউ রাগ করবেন না, মানে একজন বুঝলেন এমন করি আদান দিছে, বুঝলেন আদান যদি সহি না হয় তো নামাজ সহি হবে না। হবে একজনে যেমন আদান দেবে আল্লাহু আকবার, আল্লাহ ও আল্লাহকে দেখলে খাল্লাকে দেখা আল্লাহ বাকি জানে, বুঝলেন? ফজরে দিলে নামাজ দিচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম, এটা নামাজ হবে? আরে মুরগির মতন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম, মিনান নাওম। নামাজ অতি উত্তম গুণ চাইতে, তাই তো? তাহলে এই নামাজে যদি আমরা মানে আজান শুদ্ধ নয় আর নামাজ যদি আজান দেওয়া হয় তাহলে নামাজ হবে বা? আমি কোনো মুয়াজ্জিনকে বলছি না, প্রত্যেকেই বলবো। হয়তো ভাববেন আমার মুয়াজ্জিন সাহেবরা ভালো বলবে ইমাম সাহেব আমাদেরকে পেলে গিয়া, না, এটা আমার কর্তব্য যেন আমরা আজানটা শুদ্ধ করতে পারি, ইমামদের মতন বলতে হবে, লফজ ভাষাগুলো শুদ্ধ করতে হবে। আসুন ফজরের নামাজ কাজা হয়ে যায়, তাহাজ্জুদ কাজা, মসজিদে ফজর বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম। হে উম্মতে মুহাম্মাদি, হে উম্মতি উম্মতগণ, তোমাদের নামাজ হলো ঘুম। একজন অতি উত্তম সর্বোত্তম নামাজ আগে আদা করো। ওনার মা চোখ দুখানা মিলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু তওবা নাসুহা করতে করতে কি করছেন, উঠছেন, তো চোখ খুলে দেখছেন ওনার ছেলে পানি নিয়ে দাঁড়িয়ে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। উনি বলছেন বেটা বাইতুল বুস্তামি বলে আম্মি জান তুমি ঘুমাওনি? বলেন না আম্মি, আপনি পানি আনতে বলেছিলেন তো এসে দেখলাম আপনি শুয়ে গেছেন। মা বলছে বেটা রে তুমি ঘুমাওনি? বলে মা আমার ঈশার নামাজ কাজা। কাঁদছেন আর বলছেন মা আমার তাহাজ্জুদ কাজা, আমার ফাজিল কাজা। মা সঙ্গে সঙ্গে নিজের কাপড় বিছানাটা আল্লাহর দরবারে হাত চড়া করে বলেন যে রব্বুল আলামিন আজকে তুমি বাইতুল বুস্তামির নামাজ দেখিও না, আজকে বাইতুল বুস্তামির রোজা দেখিও না, বাইতুল বুস্তামির হজ দেখিও না, যে বাইতুল বুস্তামি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানাও, যে মাকে রাজি করেছে আল্লাহ, মায়ের কাপড়ে রাজ রাখো, তুমি মায়ের দামানে রাজ রাখো, যেন বাইতুল বুস্তামি বাকা বিল্লাহ হয়ে আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। মা দোয়া করলেন, সঙ্গে সঙ্গে বাইতুল বুস্তামি ফজরের নামাজ পড়লেন। প্রতিটা মানুষের মৃত্যু আছে বাবা, কিছুদিন পরে বাইতুল বুস্তামি দুনিয়া ছেড়ে যাবার পূর্বে একটি সভাতে কিছু মুরিদরা জিজ্ঞাসা করছেন হুজুর কিছু জানার ছিল। বাইতুল বুস্তামি বলছে বলো কি জানতে চাও? বলে হুজুর আপনি বলুন। হানাফি শায়েখ কাকে বলে? বলছে যে পীর মুর্শিদ এবং মুরিদের মধ্যে মিল হয়ে যায়। পীরের সমস্ত কথা মুরিদ যখন মেনে নেয়, পীর আপনাকে কি আদর্শ দেয়? অনেকে বলে পীর সাহেবরা খারাপ দেয় না। যখন আপনি পীরের হাতে হাত দিয়ে, আর বুখারী শরীফের মধ্যে আছে পৃথিবীতে 4 জন আপনাকে বাপ বলে মানতে হবে, যতক্ষণ না 4 জনকে পিতা বলে মানবেন না ততক্ষণ আপনি মুসলমানই নন। 1 নাম্বার আদি পিতাকে আদম, 2 নাম্বার উম্মতে মুহাম্মাদির বাবা ইব্রাহিম, 3 নাম্বার পিতা মাতা, 4 নাম্বার যে আপনাকে
নবীর রাস্তা দিল প্রিয় মুর্শিদ। এই 4 জনকে যতক্ষণ না আপনি 8 জন আছে হিসাবে, কিন্তু 4 জনের ফরজ বলা হয়েছে, 8 জনের সুন্নাত বলা হয়েছে। আর নবী বলছেন আর রূহ জাসাদা, আর রূহ জাসাদা ইমামুল আম্বিয়া, yani সমস্ত আম্বিয়াদের রূহ জগতের বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আদম নবী বাপের বিনি বাপের তৈরি, কিন্তু আদম নবীর রূহুর বাবা কে? নবী। ঈসা নবীর বাপ ছিল না মা ছিল? এর রূহুর বাবা কে? নবী। তো আল্লাহর নবী বলছেন যখন কোনো পীরের হাতে, বুখারীতে আছে, মুরিদ হয়, তখন পীর সাহেব আপনাকে সর্বপ্রথম তওবা নাসুহা করা, যে আজ থেকে তওবা করলাম, জীবন অন্যায় করব না। 2 নম্বর, আমি 5 ওয়াক্তের নামাজ পড়ব। কোরআন বলছে আল্লাযীনা ইউবাইনাকুম ইন্নামা ইউবাইনাকুম ফাওকা ইয়াদুল্লাহ। ও নবী, যারা আপনার হাতে হাত দিয়া, যারা আপনার অনুসরণের হাতে হাত দিয়া বাইয়াত গ্রহণ করেছে, নবী স্বয়ং সে আল্লাহর হাতে হাত দিল। সূরা ফাতিহা 26 পারাতে 39 নম্বর আয়াতে আছে। তো ওই সময় বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমরা বলেছি মা বাপকে বাদ দিব জি, কিন্তু যতটা মুরিদ হয়ে সেই একটাও নামাজি নয়। তাহলে বলে পীরের হাতে হাত দিয়া মানে আল্লাহর হাতে হাত, তাহলে কার সঙ্গে গাদ্দারি করলাম? আল্লাহর সঙ্গে। আমাদের দোয়া কবুল হবে? হবে? আমাদের দোয়া পানি হয় না কেন? মৌলবি হোক, পাবলিক হোক, পীর সাহেব হোক, হাদিস সাহেব, সবকে নিয়ে বলছি, কেন হয় না? আমাদের ওইখানে বলতে চাইছিলাম, তুমি যখন ফানাফি শাইখ মানে যে পীর ও মুর্শিদের সঙ্গে মিল হয়ে গেল, পীরের সমস্ত কথা মানব। 2 নম্বর বলছে ফানাফি রাসূল, বলছে যে রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দিল। ফানাফিল্লাহ, যে আল্লাহ পাক নবীকে ভালোবাসলো, নবীর আওলাদকে ভালোবাসলো, নবীর পরিবারকে ভালোবাসলো, আহলে বাইত পাককে ভালোবাসলো, গৌসে খাজাকে ভালোবাসলো, আল্লাহর ওলিকে ভালোবাসলো। গৌসে শানি পাক থেকে নিয়ে মওলা পাক অব্দি আমার প্রিয় মুর্শিদ পাক, আহলে বাইত পাক, আলী রাসূলকে যারাই ভালোবাসলো, তারা আল্লাহ হয়ে গেল। আর কি? বাকা বিল্লাহ। বলছে এটার মানে আমি তোমাদেরকে বলবো না, আমার জায়গাটা যে পড়াবে তার কাছে জেনে নিন। প্রতিটা মানুষের ইন্তেকাল হয়, কিছুদিন পরে বুঝলেন বা ইয়াজিদ বুস্তামি ইন্তেকাল করলেন, কুল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজা পড়ার জন্য হাজার হাজার লোকের সমাগম হয়। জানাজা পড়তে গিয়েছেন সকলে, ইমাম সাহেব দাঁড়িয়ে আছেন, গ্রামবাসী দাঁড়িয়ে আছেন, বলে না হুজুরের হুকুম, পশ্চিম দিক থেকে একটা লোক আসবে, জানাজা পড়াবে। যাই হোক, পশ্চিম দিক থেকে আসলেন, উনি জানাজা শুরু করলেন। জানাজা হলো, ওনাকে মাটি দেওয়া হলো, মানে কবর দেওয়া হলো। দেখবেন সৌদি আরবের কবরের নিয়মটা আলাদা, আমাদের কবরের নিয়ম একটু আলাদা। ওখানে বেশিরভাগ সন্দুক কবর দেওয়া হয়, মানে বগলি সন্দুক, মানে ডাইরেক্ট সন্দুক নয়, এটা হলো লম্বা সন্দুক, এটা হলো বগলি। আর বেশিরভাগ ওনাদের যদি লম্বা সন্দুক দেয় তো মাটিতে দেয়, কেন? বাক্সর মধ্যে দেয়। কারণ আপনার যে হাজি সাহেবরা হজ করতে যায় জিজ্ঞাসা করবেন, প্রতিটা ওয়াক্তে 50টা করে ঝাড়া, প্রতি ওয়াক্তে। দেখবেন ইমাম সাহেব ওখানকার একজন দাঁড়িয়ে গেল, আসসালাতুল জানাজাতুল ফরজুল কিফায়া ইলাল মুসলিমিনাল আজমান। বলতে চাইছেন যে জানাজার নামাজ হবে, দয়া করে আপনারা কবর দিয়ে দিল। 2 থেকে 4 ঘন্টা পর আপনাকে যে খবরে শোয়া হচ্ছে, ওই কবরে পানি মেরে আবার লাশটা মানে পানির তল দিয়ে সমুদ্রে পড়ে যাবে। আবার ওই বাক্সটাকে উঠিয়ে আপনাকে দাফন করানো হয় ওই কবরে। তো জায়গা পাবে জান্নাতুল বাকিতে। তো বেরাদার, ওই সময় তো ওনার জানাজা হলো, ওনাকে দাফন মুবারক করার পর, মাটি দেওয়ার পর সকলে মিলে দোয়া করছেন। এবার যখনই আমরা জানাজাতে দোয়া করি, কথা বাজে না? হ্যাঁ, জানাজাতে কত দোয়া আছে, আল্লাহ নবী করেনি। আচ্ছা, খাদিজাতুল কুবরা কে? নবীর স্ত্রী তো? হ্যাঁ, নবীর স্ত্রী কিনা? আচ্ছা, উনি জান্নাতি না জাহান্নামী বলে? কি আপনাদের কথা কি বলে, জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। উনি কার মা ছিলেন? ফাতেমা জোহরা মা।
আর নবীর প্রথম স্ত্রী খাদিজা পাক যতদিন হায়াতে ছিলেন ততদিন উনি কিন্তু বিয়ে এখনো খাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল করবেন তো নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো ইন্তেকাল করবো বুঝতে পারছি, তো নবী আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব তো আমার কাফন যেন আপনার জামা কাপড়ে দিয়ে হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আপনার জামা কাপড়ের কাপড় নয়। নবী পাক বলে তাই হবে। আল্লাহ পাক বলেন না রাসূল, আপনাকে জামা দিয়ে কাপড় দিতে হবে না। তো বলে কেন? আল্লাহ পাক বলছেন আমি খাদিজাতুল কুবরা যেদিন ইন্তেকাল করবে খাদিজাতুল কুবরার জন্য জান্নাত থেকে আমি কাফন তৈরি করে পাঠিয়ে দিব, সুবহানাল্লাহ। তাহলে যে খাদিজাতুর জন্য কাফন আল্লাহ জান্নাত থেকে দিচ্ছে সেই রমণী কি জাহান্নামী হতে পারে বাপজিরা? হ্যাঁ, সে খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন, আল্লাহর নবী নিজে কবরে নেমেছিলেন, তাকে দাফন দিলেন। দেওয়ার পর নবী আমার সহ সাহাবায়ে কেরাম মিলে মদিনাবাসী মিলে খাদিজাতুল কুবরার কবরে দাঁড়িয়ে সূরা ইয়াসিন, সূরা মুজাম্মিল, সূরা রহমান বিভিন্ন কোরআনের আয়াত করে উনি দোয়া করেছিলেন। হাদিস বুঝা গেল যে মাইয়াতকে মাটি দেওয়ার পর তাদেরকে সামনে নিয়ে একত্রভাবে দোয়া করা নবীর সুন্নাত। যেহেতু খাদিজা জান্নাতি ছিল তবে নবী রাস্তা দিলেন যে খাদিজা জান্নাতি উম্মতে মুহাম্মাদি, এটা তোমাদের জন্য রাস্তা দিলাম, তোমাদের আত্মীয় গ্রামবাসী বললে মাটি দেওয়ার পর তোমরা দোয়া করো। জানাজার নামাজ তো দোয়া হয়ে গেল। আরে হ্যাঁ, যে দোয়াটা করো আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া মুনসানা আল্লাহুম্মা মান আহয়াতাহু মিন্না ফাহিম ইসলাম মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাইনা। এটা একটা দোয়া, কিন্তু নবী বলেছেন এটা কখনকার জন্য। আমরা যখন দোয়া করি আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ বখশাও জীবিতকে, মুর্দাকে, হাজিরকে, নাজিরকে, মরাকে, সরাকে সব আল্লাহ বখশাও। যারা ইসলামে আছে তাদেরকেও, যারা নাই আল্লাহ তাদেরকেও নিয়ে এসে বখশে। কিন্তু সবাইকে আহ্বানের জন্য দোয়া করা হয়। আর নবী একটা না অনেক হাদিস আছে, নবী আমার অনেক সাহাবীকে নিয়ে অনেক জায়গায় দোয়া করেছেন। তাহলে জানাজার ময়দান বলে নয়, কবরস্থানে মাইয়াতকে সামনে নিয়ে কবর দেওয়ার পর দোয়া করা নবীর অকট্ট দলিল সুন্নাতে রাসূল, মিশকাত শরীফ, বুখারী শরীফ সব কিতাবে আছে। যদি কেউ বলে নাই তাহলে আপনি জানবেন যে বেটা বলে নাই, যে মৌলভী মোল্লা বলে নাই, যে পাবলিক বলে নাই, বাংলা পড়ি বুঝলেন তিনটা, তাবলীগ জামাতের ওয়াহাবি দেওবন্দিদের তিনটা কিতাব পড়ি বুঝলেন, যারা নিজেকে বলে নাই তারা জানতে হবে পৃথিবীর মধ্যে দাঙ্গা ফাসাদ কান্নাওয়ালা সর্বপ্রথম ইসলামের দুশমন। হাদিসকে মানে না, কোরআনকে মানে না। কারণ নবী তো হাদিসে কোরআনেই আছে, নবী দোয়া করেন কোরআন করবে, কোরআন শরীফে বলে নাই। আরে কোরআন বুঝতে হবে। হ্যাঁ, আচ্ছা কোরআন শরীফে কি তাহলে কোরআন শরীফ বুঝতে হবে। আচ্ছা বলেন তো কোরআন শরীফে তো নামাজ পড়তে বলা হয়েছে, ওয়াকিমুস সালাত পড়তে বলা হয়েছে কি? হ্যাঁ, পড়ার মানে কি? ইকরা মানে পড়ো। কোরআনে লেখা আছে আকিমুস সালাত ইকরা, ইয়াও তো লেখা না। আকিমুস সালাত ইজলাসা লেখা আছে, কি লেখা আছে? আকিমুস সালাত মানে কায়েম আর পড়া আলাদা জিনিস। তাহলে এই নামাজকে নিয়ে যখন বিশ্লেষণ করবেন, তাফসীরে যাবেন, ব্যাখ্যাতে যাবেন, তখন যে নামাজ কিভাবে পড়তে হবে উঠতে হবে। তাহলে কোরআন হলো সংক্ষিপ্ত। দেখবেন মাস্টার সাহেবরা বড় রচনা পড়ায়, ইতিহাস পড়ায়, দেখুন ছোট্ট করে থাকে, কিন্তু এনারা যখন বুঝায় তখন একটা বিশাল বিশ্লেষণ হয়ে যায়। তাকে আমরা আরবিতে বলি তাফসীর, এনারা বাংলাতে বলে পুরো তার ব্যাকরণ বর্ণনা। কোরআনকে খুঁজতে জানতে হবে। আমার নতুন মৌলভী সাহেবকে যদি সমুদ্রে নামিয়ে দিয়ে বলেন মৌলভী সাহেব তুমি মতি খুঁজে তো পাবো, যে পাইলট পানি জাহাজ চালায় তারও ক্ষমতা হয় না। তো যারা মতি সংগ্রহ করে কোনখানে কোন ঝিনাইকের মধ্যে মতি আছে,
তারাই জানে, আমিও পারবো না। ওদেরকে দিবেন, ওরা চট করে বলবেন হাতে দেওয়া মাত্র। আমার মতন মৌলভী সাহেবকে যদি আপনি হাতে দেওয়া মাত্র যদি বলে কি আছে বলেন, আমি কিছুই বলতে পারবো না। ওদের হাতে জানিয়ে দিবেন, চট করেই বলে দিবে যে হ্যাঁ এটা তো মতি আছে না হীরা আছে। হ্যাঁ, তাহলে কোরআনকে সংগ্রহ করতে জানতে হবে। 3টা বাংলা বই পড়ি ফতোয়া দেওয়ার নবীর হাদিস আছে। 3টা বাংলা বই পড়ি যে কোনো জায়গায় মিলাদ মাহফিলে লেকচার দেওয়া পাবলিকের জন্য হারাম আছে। সে যতই বড় মাস্টার, তাকে যোগ্য আগে কোরআনের ব্যাখ্যাকারী হতে হবে, যোগ্য তাকে কোরআনের মুফাসসির হতে হবে, তাফসীর কারক হতে হবে। তো বলতে চাইছিলাম, তো জোনায়েদ বাইজিদ বুস্তামি বলে দিয়ে যাওয়ার পর বলছে হুজুর একটা কথা জানা ছিল, দোয়ার পরে ওনার দোয়া হলো। তো বলছে হুজুর আপনার কাছে একটা জিনিস জানা ছিল বলে বলো। বলে হুজুর 3টা জিনিস জেনেছিলাম, একটা পানিয়ে বলতে বাঁকাবিল্লাহ। তুমি বলছে বাবা তোমরা বাঁকাবিল্লার ব্যাপারটা বুঝতে চাও না দেখতে চাও? বলে হুজুর বুঝার পূর্বে যদি একটা হাদিস নিয়ে ঝামেলা হলো আর আপনাদেরকে মুখে বলার পরে আমি একটা কিতাব খুলে পড়ে শুনে তো সেটাই আপনার গ্রহণযোগ্য হবে। তো উনি বলেন দেখান। তো ওই সময় হযরতে বাইজিদ বুস্তামি নিজের উনি সামনে বললেন তোমরা আমার দিকে লক্ষ্য করো। উনি নিজের মুখের যখনই পর্দাটা উঠিয়ে নিলেন, প্রত্যেক জানাজা ব্যক্তি বলেছিলেন যে হুজুর আপনি তো ইন্তেকাল করেছেন। ইনি বলেছিলেন কাবলাল মাউত বাদাল মাউত, যে মরার আগেই মরে যাই সেই হলো আল্লাহ ওয়ালা। জানি আমি এত বড় হয়েছি আমার মায়ের কিসে দোয়ার বরকতে, মায়ের দোয়াতে আমি আজকে নিজের জানাজা নিজে পড়ালাম। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনল সে খোদাকে চিনল। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। কবি নজরুল ইসলাম মুহাব্বতের সহিত বলছেন, কারণ যতটা পৃথিবীতে কবি আছে সবচেয়ে আমার প্রিয় কবি হলো নজরুল, যেহেতু আশিকে রাসূল ছিল, দিওয়ানায়ে খোদা ছিল। তাই বলছেন দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। মুর্দাকে জিন্দা করো, মরার পরেও দিতে যান, পাক কালামে আছে প্রমাণ। ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবানি করিতে, ইসমাইলকে বলো তুমি সবুর করে রহিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবানি করিতে, ইসমাইলকে বলো তুমি সবুর করে রহিতে। আবার ফির ছুরিকে মানা করো, না কাটে ইসমাইলের জান, কে পারে বুঝতে তোমার শান। আরে আইয়ুব নবীকে পরীক্ষা করো সর্বঙ্গ জুড়িয়া, আরে বনে গেলেন তক্তা ছেড়ে আল্লাহ আল্লাহ করিয়া। আমাদের একটুকুন জ্বর হলে বলে নামাজ পড়বো না, আমাদের নিচে পায়ে নিচে দাঁড়িয়ে নিচ্ছে। আর শয়তান আল্লাহ কেমন আল্লাহ আইয়ুব নবী তোমাকে ভালোবাসে, দেখো পরীক্ষা যে এক রকমের ব্যাধি দিয়েছিলেন যেটা পুজ। তো উনি বললেন যে সুবহানাল্লাহ, যদি আমি পুজ নিয়ে গ্রাম দুষ্ট হয়ে যাবে। উনি জঙ্গলে চলে গেলেন। ওনার 11 জন স্ত্রী ছিল, কেউ কাছে ছিল না। হযরত রহিমা খাওয়া ইতিহাস আপনারা পাবেন। বিছানায় সজ্জিত হয়ে গেছে, তবে কিন্তু উনি নামাজ যেটুকুনি ছিল ইবাদত কাজা করেননি। তাই বলছি আইয়ুব নবীকে পরীক্ষা করো সর্বঙ্গ জুড়িয়া, আরে তত্ত্ব সিংহাসন ছেড়ে বনে গেলেন আল্লাহ আল্লাহ করিয়া। এই 18 বছর ফিরে আবার পেলেন সিংহাসন, কে পারে মৌলা বুঝিতে তোমার শান। ও গো দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহুম্মা সাল্লি